অসাধারণ এবং কখনো মাটি ঘেঁষানো বল, কখনো ভাসানো বল, কখনো বাউন্সারম্যান, কখনো ডোরম্যান, কখনো খিপটারম্যান, কখনো এই আমালো বল অবিত বাধা। সেই রানা ছিলেন এই বোদারের সন্তান। রানা দুর্দান্ত খেলে থাকেন, স্টোপার ব্যাগের দায়িত্ব পালন করছেন রানা। অসাধারণ 2 নম্বর যাচ্ছে পরিতে খেলে রানা। এদিকে লাইন থেকে আপনারা এক হাত পিছিয়ে যাবেন দয়া করে, যারা আমাদের ছাত্রদল যুবদলের ভাইরা আছেন। যেহেতু আপনাদের এই মুহূর্তে আমাদের ক্রীড়াঙ্গনে প্রথম যাত্রা একদম পূর্বাঞ্চলে আমাদের ওসমান আলীর এলাকা থেকে শুরু ফুটবলের যাত্রা। আমরা চাই এখানে আমরা পরস্পর ভালোবাসা তৈরি করি, আবারও সেই বাংলাদেশের ফুটবলকে, যে হারানো গৌরবকে যে ফিরিয়ে আনতে পারি। আমরাও কিন্তু সেই ইউরোপ কান্ট্রি থেকে আমেরিকা, দক্ষিণ আমেরিকা, লাতিন আমেরিকা থেকে শুরু করি আমরা খেলোয়াড় সাপ্লাই দিতে পারি, সেই লক্ষ্য রেখে এই মুহূর্তে আবার পেয়েছেন তাপস। ওখানে বল আলামিন, লক্ষণ, তার 2 পায়ে আছে পেছন। ওইদিকে আলামিন বল পেয়েছে বাম প্রান্ত থেকে, এদিকে কালবেস্তি আক্রমণ যাওয়ার চেষ্টা, আমাদের পেছন একদম ভাসানো বল। দুর্দান্ত লড়াই হচ্ছে। Right in the was on the formal plan now is taking and the beautiful game. Mal become a total action. We have ball minus করেছেন 4 নম্বর যাচ্ছে পড়ে খেলা বলে, এখানে মাইনাস করে দিলেন গোলরক্ষক পাপ্পি চমৎকার ভাবে বল থেকে গিরিপন্থী করলেন। ওখানে আবার বল, দুর্দান্ত দুর্দান্ত এই মধ্যে শট নিয়েছে 10 নম্বর যাচ্ছে পড়ে খেলোয়াড়, যার 2 পায়ে চমৎকার চমৎকার খেলেছেন ইলিয়াস, যারা জেলা পরিষদের গোল্ড কাপ খেলেছে ইলিয়াস, এবং দুর্দান্ত তার কামানে গোলার মতো শট এই ইলিয়াসের, এবং তার দিকে চোখ থাকবে। এবং অপর প্রান্তে এই মধ্যে বল পেয়েছেন আবারও দেখা যায় মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রত্নীবাড়ি চাকলা পঞ্চগড়, অপর প্রান্তে রয়েছেন কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ফুটবল একাদশ সেই টনিহাট। অপর প্রান্তে এর মধ্যে বল পেয়েছেন, দুর্দান্ত লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না। ওকে, এই মধ্যে বলতে বলতে লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সবুজ। ওখানে বল আবার বল পেয়েছেন মধ্যমাটির প্রাণ ভ্রমরা, মধ্যমাটি বল 8 নম্বর যাচ্ছে পড়িতে খেলোয়াড় বল পেয়েছেন মারি। ওখান থেকে বলতে বলতেই আবার 4 নম্বর যাচ্ছে পড়িতে খেলোয়াড় মারি, ওখান থেকে পড়ব ছিলেন, ওখানে বল পেয়েছেন তাপস আবারও। ওখান থেকে আবারও অর্জুন, ওখান থেকে আবার মারি বল লেগ ব্যাকের খেলোয়াড়। এই অর্জুন কিন্তু মন্ত্র পড়ে মাঠে নামছে, এই মন্ত্রটা যদি কাজে লাগাতে পারে লক্ষণ কিন্তু আমাদের উত্তরবঙ্গের জেলা প্রশাসক গোল্ড কাপ খেলেছেন চমৎকার। নাজির ভাইও মনটা চায় যে আমিও আগে সেই 80-90 দশক থেকে যে ফিরে যেতে চাই, কিন্তু যাক এখানে আমাদের রুহুল আমিন আছেন দপ্তর সম্পাদক জেলা, তারা ইচ্ছে করলে কিন্তু এরকম বড় বড় টুর্নামেন্টের তারা নির্দেশনা দিতে পারেন। আমি অনুরোধ করবো এরকম টুর্নামেন্ট যেন বাংলাদেশের শুধু পঞ্চগড় জেলা নয় সারা বাংলাদেশের যেন এই ক্রীড়াঙ্গনকে আরো আলোকিত করতে পারি। কিন্তু বলতে বলতে আবার বল পেয়েছেন এমনই লুইস থেকে পড়া থেকে এমনি মারি বল ওই মধ্যে মারি থেকে বল নেওয়ার চেষ্টা, ওখান থেকে মাইনাস করলেন আবার স্টোপার ব্যাক, আমাদের লুইস টুডু রানীর সঙ্গে খেলোয়াড় জেলা পরিষদ গোল্ড কাপ খেলেছেন। ওখান থেকে আবারও বল ফুল পাস আলামিন, এর মধ্যে আলামিন বল দিয়েছেন, ওখান থেকে আবারও রোজন ফুল পাস হয়ে গেল, আবার মারি বল, এখানে লাভও ছিলেন স্থানীয় খেলোয়াড়। ওখান থেকে পুলিশ দল ঢাকার সেই নাজমুল স্টোপার ব্যাগের খেলছেন, তার কাছ থেকে বল কেড়ে নেওয়া প্রতিপক্ষ তার ইলিয়াস ছিলেন, ইলিয়াস কিন্তু দুর্দান্ত শট নিয়েছিলেন। আবার বল আক্রমণ হতে পারে তাই অবৈধ বাধা। 11 নম্বর খেলোয়াড় ছিলেন নিউক্লাস, অত্যন্ত দুর্দান্ত একজন আবেদন করেছেন, পরিচালকের আবেদন করেছেন যে বলটিকে চেঞ্জ করা বলে, আমরা দেখি যে বল যখন মাঠের বাইরে চলে যাবে আবার বল লাস্ট বল, ওখান থেকে রানা গোলরক্ষক এই মধ্যে রাসেল, যাকে স্যার বলের হাওয়া কম মনে হয়। যাক ইলিয়াস
নিকোলাস তিনি যা আবেদন করেছেন যাকে বলতে বলতে আলামিন একান্ত মতে বলতে ইলিয়াস বল পেয়েছেন আক্রমণ এই মধ্যে নিকোলাস দুর্ভাগ্য আক্রমণ এই মধ্যে ডোরম্যান ক্যাপ্টেনম্যান বাউন্সারম্যান গোলরক্ষক এই মধ্যে রাসেল দুর্দান্ত সেভ করলেন আবার নাজমুল আমাদের সবুজ যার বাবা একজন পরিচালক ছিলেন সেই সফিউল্লাহ তাকে স্মরণ করি আমাদের নুরু ভাই আছেন যিনি আমাদের এই টুনিহার অঞ্চলে সবচেয়ে বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি এখানকার যুব দল ছাত্র দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন বিশেষ করে আমাদের সভাপতি মহোদয় আছেন আমাদের নাজির হোসেন তার তো মন চায় যে আমি আগে সেই 90 দশকের দিকে আমাদের মাঠে ছুটে বেড়াই তারা মন চাচ্ছে কিন্তু বয়সের ভারী হয়ে ফুটবলের মায়া ছাড়েনি ফুটবলের মাঠ ছাড়েনি যে ফুটবল মাঠে গড়াবে আর তারা বসে থাকবে সেটা হতে পারে এর মধ্যে আবার লুইস বল পেয়েছেন ওখানে মাইনাস অগাতে বল আবার লুইস পেয়েছেন ওখান থেকেই আবার লুইসের পায়ে বল বাম প্রান্ত থেকে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু নাও প্রতিপক্ষ বাধা বলটা হচ্ছে জাকির স্যার বলের পাশে এই বলের হাওয়া কম বারবার কমপ্লেন করছে বাতাস দিয়ে একটু বাতাস নেই হাওয়া কম আছে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক রাসেল এখানে রানা যার সঙ্গে দীর্ঘ নাইট ফুটবল ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন মাঠে আমরা ছুটে যাই এর মধ্যে বলতে বলতেই আবার বল মেহনত করেছেন বল দখল এর মধ্যে লুইস থেকে 6 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় বল পেয়েছেন ওখানে 6 নম্বর ছিলেন ফিলিমন এটি আমাদের নাজির হোসেন বলেছেন যে প্রতিটি খেলোয়াড়ের পরিচিত মুখ কারণ তারা গাইবান্ধার রানীবন্দর বীরগঞ্জ জলুয়া খানসামা থেকে শুরু করে যে উত্তরবঙ্গের যত দল সেই শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে তারা খেলে গেছে এই মধ্যে আবারও ভাববে এর মধ্যে দুর্দান্ত শট এর মধ্যে সেভ করলেন গোলরক্ষক আর ইলিয়াস থেকে বল পেয়েছেন ওখানে 5 নম্বর যাচ্ছে পর্যন্ত খেলোয়াড় বল পেয়েছিলেন ওখানে 5 নম্বর ছিল সিদ্দিকুর লেফট ব্যাকে খেলছেন তার কাছ থেকে বল কেড়ে নেওয়া প্রতিপক্ষকে তাপ থাকবে বিশেষ করে আবার বল ঢাকার পুলিশ এসছে দল খেলে থাকেন ওখান থেকে বল আবারও সে 8 নম্বর যাচ্ছে পর্যন্ত খেলোয়াড় প্রণব থেকে মাটি বল পেয়েছেন মিডফিল্ডে খেলছেন এই মধ্যে আবার প্রণব থেকে আবারও সেই 6 নম্বর যাচ্ছে পর্যন্ত খেলোয়াড় বল পেয়েছে ফিলিমন থেকে আবারও বল কেড়ে নিয়েছেন সেকেন্ড সবুজ প্রতিপক্ষ বাধা মাটি থেকে আবারও প্রণব থেকে বল এই মধ্যে বল এর মধ্যে ইলিয়াস আমাদের বল পেয়েছেন আবারও কিন্তু নাও সমস্ত অফসাইড বিধিভঙ্গের কারণে সহকারী পরিচালক জানিয়ে দিলেন এই মুহূর্তে যে আর এক পাওয়া গেলে যাবে না অফসাইডে জানিয়ে দিয়েছিলেন আমরা আবারও খেলা মাঠে চলে যাচ্ছি আসলে নাজির ভাই আপনি দেখেন যে 4 বারের বিশ্বকাপ জার্মানি সেই জাপানের মতো দল তাদেরকে হারিয়েছে সেই দক্ষিণ কোরিয়া এবং যে 10 সেকেন্ডের মাথায় সেই তুরস্ক কিন্তু গোল করেছিলেন বিশ্বকাপে এবং সেনেগাল তিউনিসিয়া মরক্কো আমাদের আয়তনের চেয়ে ছোট দেশ তারা বীরের মতো খেলছে কিন্তু বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে এটা লক্ষ্য রেখে আজকে আমরা এই চমৎকার আয়োজন চমৎকার ব্যবস্থাপনা আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি উসমান আলী এবং যারা এই নেতৃবৃন্দ রয়েছেন আমি অনুরোধ করব যে মাদক মুক্ত বাংলাদেশ যে ক্রীড়াঙ্গন বাংলাদেশকে আবার উজ্জ্বল বল পেয়েছেন এর মধ্যে লক্ষণ দেখা যাক গিদেরাও সেখানে প্রণব বল পেয়েছে প্রণব থেকে আবার সবুজ স্থানীয় খেলোয়াড় টুনিহাটের এই লোকাল ওখান থেকে নাজমুল স্টোপার ব্যাকে ছিলেন সেখানে বল গেলে করলেন আজকে 4 জন লেফট ব্যাকে দিয়েছেন যে 4 জন এই মধ্যে সিদ্দিকুর এবং কাপু সেখানে রয়েছে হাবিব যার সঙ্গে কেডি বয়েজ ক্লাব সেই এর মধ্যে বল আবার প্রণব
প্রণব থেকে বল পেয়েছেন, এবারের মধ্যে খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে রিপন ছিলেন, দুর্দান্ত খেলছেন, একদম অনেকটা উঠে এসে বল যোগান দিচ্ছেন। এর মধ্যে আবারও অবৈধ বাধা, সেই হাবিব কিন্তু বল ক্লিয়ার করলেন, একদম লেট ব্যাকের খেলা হাবিব, যার সঙ্গে বিভিন্ন নাইট থেকে উত্তরবঙ্গের বিভিন্ন মাঠে যারা জেলা চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন, যারা জেলা দল হয়ে খেলেছিলেন, বিশেষ করে এর মধ্যে বলতে আবারও লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল ইলিয়াস লুইস থেকে এই মধ্যে ভুল পাঁচ হয়ে গেল। কাঠমিস্ত্রি মাঠের উত্তর প্রান্তে দক্ষিণ প্রান্তে রাজমিস্ত্রি দল অর্থাৎ চাকলাহাটের রত্নীবাড়ি চাকলা পঞ্চগড় তাদের স্বাগতিক দল, রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রত্নীবাড়ি চাকলা পঞ্চগড়, এই স্বাগতিক নিজস্ব দর্শক। কি দর্শক একটা পরীক্ষা হয়ে যাক, এবং সেই রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের যে দর্শক আছে কিনা এবং রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি শ্রমিক আছে দর্শক আছে কিনা, আমরা কিছুক্ষণের মধ্যে আওয়াজ শুনবো, কার কতটুকু দর্শক কতটুকু আওয়াজ। এর মধ্যেই আবার বল, দর্শকের উপরে চড়া ভিড়। আমি অত্যন্ত প্রশংসা করি আমাদের উসমান আলী, দেখেন আপনি দর্শকের আপকে দেখেন, দর্শকের যে সমাগম, মনে হয় সেই দক্ষিণ কোরিয়ার বুসান স্টেডিয়াম, জাপানের ইয়োকোহামা, ব্রাজিলের মার্কানা, যে আল বায়নাদ আল খামামো আল লুসাইল আইকনি স্টেডিয়াম, সেই কাতার, এই দর্শক আপনি ছাদের উপরে দেখেন, এই দর্শক। যাক, এই মধ্যে বলতে আবার বল, কিন্তু লাভু বল রাখতে পারলেন না, সেখানেই প্রণব ছিলেন, প্রণব থেকে বল আবারও লম্বা ট্রেন নাজমুল, ওখান থেকে হ্যাটের মাধ্যমে লেফট ব্যাকের খেলোয়াড় সেই 5 নম্বর ছিলেন রিপন ক্লিয়ার করলেন, ওখান থেকে হাবিব যার পরিচিত মুখ। এর মধ্যে আলামিন দেখতে খাটে হলে কি হবে, তার দুই পায়ে যে কামানের গোলার মতো শট, দুর্দান্ত স্পিড এবং ক্ষিপ্ত গতি, স্কেল, দুর্দান্ত শট, যে পাওয়ার শুটিং, যেমন রাশিয়ার ব্যালিস্টার মিসাইল যে ইউক্রেনে মারছেন, এই শ্রেণীতে কিন্তু এরকমই দূরপাল্লার শট রয়েছে। আসলে যারা ফরওয়ার্ডে খেলেন তাদের শক্তি দলের মধ্যে আবারও লুইস বল গেছে, উদ্দেশ্য এই মধ্যে নিউক্লিয়াসের উদ্দেশ্য ছিল, নিউক্লিয়াস কিন্তু বডি ভারসাম্য রাখতে পারলেন না, ওখান থেকে নাজমুল বল পেয়েছেন, উদ্দেশ্য ছিল আলামিনের উদ্দেশ্য ছিল, এখান থেকে আলামিন ফরওয়ার্ডে খেলছেন, তাদের প্রতিপক্ষ ডিফেন্স কিন্তু অনেক শক্তিশালী, আমরা দেখেছি 4 জন ডিফেন্সকে রেখেছেন। আবারও সেই রত্নীবাড়ি চাকলা এই রাজমিস্ত্রি দলটি তারা আক্রমণ করেছেন, এই নিউক্লিয়াস কিন্তু আক্রমণ করেছেন এবং ইলিয়াসও কিন্তু শট নিয়েছিলেন, এবং আবারও বল চলে গেল সরাসরি, আবারও গোল লাইনের বাইরে। কাঠমিস্ত্রি শ্রমিক এই টুনিহাট দর্শক কি আছে? দর্শক এদিকে রাজমিস্ত্রি রত্নীবাড়ি দর্শক কি আছে? যাও দেখা যাক, এই সোনার হরিণ গোলটি অপেক্ষা রয়েছে, যেখানে মধ্যে আনা লম্বা করে ভাসানো বল, উদ্দেশ্য ছিল লাভু, ওখান থেকে আবারও অর্জুন থেকে আবারও সে প্রণব থেকে বল পেয়েছেন, এখানে ছুটে এসেছিলেন 5 নম্বর সে রিপন ছুটে এসেছিলেন, তাকে দুর্দান্ত অনেক ফরওয়ার্ডের আক্রমণকে প্রতিহত করতে হয়, ওখানে লম্বা থ্রোয়িং নাজমুল, ওখান থেকে বল পেয়েছেন, উদ্দেশ্য ছিল সবুজ থেকে রিপন, আবার বল পেয়েছেন ওখান থেকে রিপন থেকে আবারও স্টোভার বেকের বল মাইনাস করলেন, ওখানে বাপ্পির উদ্দেশ্যে গোলরক্ষক বাপ্পি অসাধারণ। এর মধ্যে বলতে আবারও মাটি এর মধ্যে মাটি থেকে আবার বল, মাটির মধ্যে কাকে দিয়ে বল, ফুল বোঝাবুঝি হয়ে গেল, আসলে বুঝতে পারনি যে ওখান থেকে বল চমৎকার। মাড়ি কিন্তু বুঝতে পারিনি, মাড়ি মনে হচ্ছে পরিচালক কিন্তু আমাদের খেলোয়াড় এরকম মনে করেছিলেন সম্ভবত, জার্সি হ্যাঁ যেটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের পরিচালকের জার্সি আর যে প্রতিপক্ষ চাকলা রত্নীবাড়ি যে জার্সি একই হয়েছে, সেটা বলটি মেরেছিলেন ভুল বুঝাবুঝি, যাকে ওখান থেকে বল আবারও লম্বা করে ভাসানো বল ছিলেন, ওখান থেকে বল আবারও বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করে বডিটাকে ঘুরিয়ে দিয়েছিলেন, আবার চমৎকার হ্যাড করেছেন প্রণব থেকে বল আবার মাটি থেকে বল আবার বল পেয়েছেন পঞ্চগড় আপডেট নিউজ, আবার আক্রমণ হতে পারে কিন্তু নাও, তার আগে
অফসাইড বিধি ভঙ্গের কারণে এই মধ্যে জানিয়ে দিলেন যে অফসাইড হয়েছে। সেই তার আগেই কিন্তু প্রতিপক্ষ দলে খেলোয়াড় ছিল না, সে অফসাইডে ফাঁদে পা দিয়েছেন। বিশেষ করে 11 নম্বর ছিলেন সেই নিউক্লিয়াস, যারা জেলা দল হয়ে খেলে থাকেন। ওখান থেকে বল পেয়েছেন আবার অর্জুন, চমৎকার একদম সেই মেরে বল। আজকের এই মিলন মেলা পরিণত হয়েছে। বিশেষ করে নুরু ভাই একটা মস্তিরতা ভোগ করছেন। আসলে কোন দল আজকে জয়লাভ করে সেটাই কিন্তু অপেক্ষার পালা। সময় গুনছেন কখনো ম্যাচটি আজকের সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা স্মৃতির পাতা উল্টে আজকে রেকর্ড করবে কোন খেলোয়াড়। ওখান থেকে আবার বল উদ্দেশ্যেই 6 নম্বর উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখানে বল পেয়েছেন তার হচ্ছে ফিলিমন থেকে 8 নম্বর এই মধ্যে চমৎকার বাড়িয়েছেন, যেখানে প্রভ ছিল আবারও চমৎকার গোলরক্ষক রাসেল। যাক, ওখান থেকে বল গোলরক্ষক বাপ্পি অনেকটাই উঠে এসেছেন, যারা ঢাকার বিভিন্ন লিগগুলো খেলে থাকেন। দেখা যাক আবার অর্জুন বল পেয়েছেন, অর্জুন বাম প্রান্ত দিয়ে বল এই মধ্যে লক্ষণ, এর মধ্যে এই বল এখন পর্যন্ত বল রয়েছে বিপদকাল ডিবক্সের ভিতরে। এর মধ্যে লাভ, দুর্দান্ত শট ছিল বাম প্রান্তে, একদম ক্রসবারের উপর দিয়ে বল লেগে গেল। চমৎকার দুর্দান্ত লড়াই। চমৎকারী গোলরক্ষক যে ফকিরাপুর ক্লাবে 24-25 মৌসুমের যে লিগগুলো খেলেছেন এই বাপ্পি, বিশেষ করে আমাদের ছাত্র দল যুব দলের যারা কাজ করছেন এই মাঠে। আবারও আলামিন বল পেয়েছেন, আলামিন ওখানে বল কেড়ে নিয়েছেন, আলামিন থেকে বল এর মধ্যে আবারও রাজমিস্ত্রি আক্রমণে যাওয়ার চেষ্টা, এর মধ্যে লম্বা করে বাড়িয়েছেন ইলিয়াসের উদ্দেশ্যে। এই মধ্যে দেখা যায় বিপদ হতে পারেন, এখানে সিদ্দিকুরকে হ্যাড করলেন, এখন বলে বিপদ কাটেনি। যাক, এই রতিবাড়ি দর্শক কি আছে? এটা আমরা যখন জেলা পরিষদের গোল্ড কাপে দেখলাম যে রাজশাহী যখন প্রথম গোল খেলো তাদের কোনো আওয়াজ ছিল না, যখন দর্শক আবার আওয়াজ দিল তখন রাজশাহী আবার জয়লাভ করলো। এই দর্শকের উপর নির্ভর করে খেলাটা। যাক, এর মধ্যে অর্জুন বল বেঁচে, অর্জুন বাম প্রান্ত থেকে বল বাম পা দিয়ে মারার জন্য বল মাইনাস করেছেন। এর মধ্যে লক্ষণ ডান পা দিয়ে বল মেরেছিলেন, কিন্তু বল এর মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ করছে, কিন্তু কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। যাক, এর মধ্যে দুর্দান্ত লড়াই হচ্ছে, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মুখ, সকলের আস্থাভাজন যারা আছেন, বিশেষ করে উসমান আলী সভাপতি 5 নং চাকলাহাট ইউনিয়ন এবং নাজির হোসেন, জনাব রবিউল আলম, জাহাঙ্গীর চৌধুরী, আজিজুর রহমান মিলন, মনসুর আলী, শাহিনুর রহমান, মিঠুন, আখতারুজ্জামান, যুবদল বেলাল, রহিম, আসাদুজ্জামান, সামিউল, সাবিদুল ইসলাম, রুহুল আমিন, জেলা সহ দপ্তর সম্পাদক জেলা যুবদল পঞ্চগড়। বিশেষ করে ধন্যবাদ জানাই এর মধ্যে যারা একসময় বিশেষ করে বলতে এর মধ্যে গোলরক্ষক রাসেল মাহমুদ, যার কথা না বললে নয়, আমাদের রবিউল আলম যিনি আমাদের রয়েছেন, যার সঙ্গে দীর্ঘদিন ফুটবলের সঙ্গে বিভিন্ন মাঠে এই মাঠেও কিন্তু শুভ উদ্বোধন করেছেন। তিনি কিন্তু ইয়ং জেনারেশনকে যে আবারও মাঠমুখী করবার জন্য যার ট্রফি, যার অনুপ্রেরণায়, যাদের এই সহযোগিতায় আজকের এই প্রীতি ম্যাচটি আমরা আয়োজন করতে পেরেছি, আমি অত্যন্ত প্রশংসা করি, তার জন্য শুভকামনা। বলতেই বিশেষ করে এলাকার মহসিন ভাইকে ধন্যবাদ জানাই, এখানকার লোকাল ধারাভাষ্যকার যিনি আছেন তাকেও ধন্যবাদ জানাই। এরকম বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, যারা সমাজের নেতৃত্ব দেন, যারা সমাজে কাজ করেন, তাদেরকে আমি অনুরোধ করব যে বিশেষ করে আমাদের রুহুল আমিন ভাই আছেন, আপনি এই জেলাটাকে যে ফুটবল ছড়িয়ে দেওয়ার জন্য, যে অনেক কিন্তু ফুটবল অনেক কিন্তু আমরা হারিয়ে ফেলছি এই দীর্ঘদিন বৈষম্য ছাত্র আন্দোলনের পরে, কিন্তু ফুটবল যে আমরা এই মধ্যে আক্রমণ করতে পারে দুর্দান্ত শট, যাদেরকে আমরা হারিয়েছি তাদের আমরা স্মরণ করি। বিশেষ করে এই নতুন করে ক্রীড়াঙ্গনকে আরো জাগরিত করতে হবে। যারা নেতৃত্ব দেন, যারা ইউনিয়ন নেতৃত্ব দেন, যারা উপজেলা নেতৃত্ব দেন, যারা জেলা নেতৃত্ব দেন, তাদের মাধ্যমে কিন্তু খেলাধুলা দেশ ও জাতির প্রাণ, মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। পৃথিবীর এমন একটা দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে খেলা ফুটবল খেলা প্রচলন নেই। মানুষ যেখানে জীবিত, খেলাও সেখানে জীবিত। এমনটাই আবারও আলামিন লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য কিন্তু তার আগে অফসাইড,
জানিয়ে দিলেন এই মুহূর্তে হৃদয় তিনি জানিয়ে দিলেন যে তিনি সকাল সকাল অফসাইড হয়ে রয়েছেন। যাক, আবার বল পেয়েছেন 8 নম্বরের মধ্যে পড়া থেকে এই মুহূর্তে 11 নম্বর খেলোয়াড় বল পেয়েছিলেন নিউক্লাস বল পেয়েছিলেন এর মধ্যে আসলে কি ট্রাকের সঙ্গে লসিমনের নিউক্লাস এবং দুর্দান্ত ভালো খেলোয়াড়, এবং এদিকে আমরা দেখতে পারলাম যে ট্রাক আর নসিমনের একটি সংঘর্ষ হয়েছিল। ট্রাক আর যদি অটোর মধ্যে সংঘর্ষ হয় ক্ষতি হবে কার? ট্রাকটা বেশি ক্ষতি হবে না, অটোর ক্ষতি হবে না। যাক, এরকমই ঘটনা ঘটেছে যে ট্রাক দাঁড়িয়েছিলেন এর মধ্যে বলতে বলতে আবারও এটি খেলা যাবে না এইভাবে, যে অপরাধ কিন্তু 10টি অপরাধ হচ্ছে ফাউল, ন্যাং মারা, থুতু দেওয়া, জারকে টেনে ধরা, অবৈধ বাধা দেওয়া, এটা আসলে করা যাবে না। যাক, এর মধ্যে বলতে বলতে আবার লম্বা থ্রোয়িং হাবিব থেকে এই মধ্যে তারপর থেকে লক্ষণ থেকে বল কাকে দিয়ে বল নিজের কবজা বল রেখেছেন। এর মধ্যে বলতে বলতে আবারও সেখানে বল পেয়েছেন রাজমিস্ত্রি, এর মধ্যে আবারও লম্বা করে ভাসেন বল লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য 9 নম্বর যাচ্ছে পড়িতে খেলোয়াড়, সেই ছিল জুলিয়াস ছিলেন, সেখানে কিন্তু কাজের কাজ করতে পারলেন না, বল চলে গেল সরাসরি আবারও এই টাচলাইনের বাইরে। ওখানে বল বলতে বলতে আবারও এর মধ্যে লুইস লম্বা ভাসেন বল বিপদে পাত্র এই মুহূর্তে চমৎকার এই গোলরক্ষক, তার উপরে নির্ভর করে একটি খেলাধুলা, তারপরে এই 11 জনের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন এই গোলরক্ষক। যাক, ওখান থেকে বল চমৎকার আবার কর্নার থেকে কিন্তু অর্ধ গোল চোখা বলা হয়। আপনি জানেন পরিতোষ শর্মা, আপনি যদি ফুটবলের যদি আমরা বিশ্বকাপ দেখি 2010 সাল, যে 2018 সালে যখন রাশিয়া লুঝনিক এই জার্মানি কিন্তু কর্নার থেকে দ্রুত গোল করতে পারে, তাদের পাকানো শট, সেটা কিন্তু আমরা এই মধ্যে লক্ষ্য করবো। দেখা যাক সেখানে শট নেওয়ার জন্য ছুটে গিয়েছেন, বল কোথায় এর মধ্যে দেখা যায় বিপদ হতে ছিল। আবারও দ্বিতীয় কর্নারটি লাভ করলেন, এই প্রথম কর্নার এবং দ্বিতীয় কর্নারটি আবার লাভ করলেন। কি রত্নীবাড়ি দর্শকে আছে, আওয়াজ দিতে হবে। যাক, খেলাদেরকে উত্তেজিত করতে হবে, উত্তেজনাপূর্ণ ম্যাচ বের করে আনতে হবে। বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, যার অক্লান্ত পরিশ্রমী এই মাঠে আমি আবারও এসেছিলাম। বিশেষ করে আমাদের জাকির হোসেন, যে মধ্যমাঠ খেলা পরিচালক, তিনি ফুটবল প্রেমিক। যাক, এই মধ্যে বলতে বলতে আবারও কর্নার দেখা যায় ওখান থেকে আসলে যে শটটি যেমন হয়েছিলেন গোলরক্ষক, আমার মনে হয় নুরু ভাই একটু আঘাত পেয়েছিলেন। আসলে এরকম যে গোলরক্ষক কিন্তু একদম প্রস্তুত ছিলেন, যে আসলে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই বর্ডার গার্ড ও বিজিবি ভাইরা যারা দেশ সীমান্ত পাহারা দিচ্ছেন, যে আমাদের বাংলাদেশকে যেভাবে আগলে রেখেছেন, আমি তাদের প্রশংসা করি, শুভকামনা করি। বিশেষ করে আমাদের বিজিবি ভাইরা, তাদেরও সেই ব্যাটালিয়নে খেলা হয়, 18 যে ব্যাটালিয়নে খেলা হয়, তাদের সেই খেলাগুলো বন্ধ হয়ে গেছে, আমি তাদেরও শুভকামনা করবো। বেচারা যে এক জেলা থেকে আরেক জেলা ছুটছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। আবার বল দিয়েছেন, তারা বাংলাদেশের যে সুনাম বয়ে রয়েছেন, আমি তাদেরকে প্রশংসা করি। আমাদের বিজিবি ভাইরা, তাদেরও মন চায় খেলাধুলার, কিন্তু তারা পারতেছে না, তারা সীমান্তে। আজকে বাংলাদেশের যে আমরা 1 নম্বরে রয়েছে আমাদের বর্ডার গার্ড অফ বিজিবি, যে 70,000 বাহিনী বিশ্বের বুকে তাক লাগিয়ে দিতে পারে, যদি আমরা নাবনদী দেখেছিলাম, সেই বড়াই বাড়ি দেখেছিলাম, তাদের জন্য আমার শুভকামনা থাকলো বিজয়ী ভাইরা। যাক, তাদের মধ্যে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, যারা আমরা পঞ্চগড় 18 ব্যাটালিয়ন যখন খেলা হয়, এই 8টি ব্যাটালিয়নের মাধ্যমে এর মধ্যে বলতে বলতে আবারও আক্রমণ, সেখানে বলতে বলতেই সেটি দীর্ঘদিন বন্ধ ছিল, সেটি আবারও চালু করার জন্য এখানকার যে হাবিলদার মহোদয় আছেন, তাকে অনুরোধ করবো যেন খেলাধুলা তারাও আয়োজন করেন। এই মধ্যে বলতে বলতে বল চলে গেল আবারও সরাসরি গোল লাইনের বাইরে। এর মধ্যেই জাতির যে ফুটবলকে, যে 1972 সালে ফুটবলের যাত্রা শুরু হয় বাংলাদেশে, প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যায় সেই মালয়েশিয়ার কুয়ালালামপুরে, সেই মার্দেকা কাপ। আবার বল পেয়েছেন রাসেল, গোলরক্ষক, ওখান 2 পায়ে, ওখান থেকেই 1 নম্বর বল পেয়েছেন
সেই নিউক্লাসে পায় বল, উদ্দেশ্য আক্রমণ, পাল্টা আক্রমণ ছিল। একজন খেলোয়াড় কিন্তু এই মধ্যে ইলিয়াস কিন্তু মাটিতে পড়ে রয়েছে, দুর্দান্ত, দুজনকে কেটে বলটা কিন্তু ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু একজন নিউক্লিয়াস কিন্তু অসুস্থ। পানি, পড়া পানি আছে 126টা পুকুরের পানি। প্রথম পানি মহারাজার দিঘি, দ্বিতীয় পানি কাজল দিঘি, ময়দান দিঘির পানি। এই যে পানি মন্ত্রী, পানি ঠান্ডা খাওয়া যাবে না, ক্ষতি হবে। পানি চাওয়া হচ্ছে। আসলে ইলিয়াস মনে করছেন যে আমি প্রথম আসলাম, মাটিটা শুয়ে দেখি মাটিটা শক্ত না নরম, তাহলে আগামীকাল তো শোয়া যাবে না, যাবে আজকে শুয়ে নিচ্ছে যে মাটিটা শক্ত না নরম, এই রত্নী বাড়ি মাটি। যাক, পানি চাওয়া হচ্ছে। ভাই একটু পানি নিয়ে আসেন। ওই যে আমাদের ডাক্তার হুনচিন মিন জাপান থেকে ছুটছেন। পানি চাওয়া হচ্ছে। আমার এনার্জিটা চমৎকার। এর মধ্যে ইলিয়াস অসুস্থ, আমরা বলতে খুব একটা গুরুত্বপূর্ণ আঘাত নয়, সম্ভবত আবারও ফিরে আসবে মাঠে। বিশেষ করে আমরা দেখতে পারলাম পানি পান করা হচ্ছে, যে পোড়া পানি, 126টা পুকুরের পানি। এই পানিটা খেলে একটু গুণাগুণ পাবেন, দেখতে পাচ্ছেন। যার বিশেষ করে আমাদের লক্ষণটা আছে, তার মন্ত্র আছে, মন্ত্রটা আপনাদের পরে জানিয়ে দিব। বিশেষ করে আমাদের অর্জুন আছে, তারও একটা মন্ত্র আছে, যার মন্ত্রটা হলো ও ও শ্রিং শ্রিং বিজয় মন্ত্র রাজধার কুজি বিদ্যয় জয় সুখ লক্ষ্মী শুধু কুরু কুরু সাহা। তারা কিন্তু বিজয়ের মন্ত্র পড়ে হচ্ছে, দেখা যাক কার ভাগ্যে জুটে। যাক, এদিকে রানা, এদিকে লম্বা করে আবারও লুস, চমৎকার ভাবে 24-25 মৌসুমে ঢাকার প্রিমিয়ার লিগ গুলো সেই বিভিন্ন ক্লাবের সঙ্গে, বিশেষ করে কারণবাজার, ফরাসগঞ্জ, শেখ জামাল, ধানবাড়ি, রহমতগঞ্জ, ফরাসিগঞ্জ, সুক্তারা, ফেনী ক্লাব, আবাহিনী, মোহাম্মদান, যে ক্লাবগুলো জায়গা খেলে থাকেন, যেই তারকারাই কিন্তু বিশেষ করে ছুটে এসেছেন, যারা বসুন্ধরা কিংসে খেলেছেন। বিশেষ করে যারা আছেন, যে আমাদের ফিলিমন আছেন, নিউক্লাস আছেন, ইলিয়াস আছেন, জুলিয়াস, তারা কিন্তু ঢাকার বিভিন্ন লিগগুলো। এর মধ্যে আলামিন বাম বাজি বাড়ছেন, লম্বা করে ভাসানো বল, ওখান থেকেই সেই স্টেপার ব্যাক কিন্তু বল কেটেছেন। এদিকে অর্জুনকে করা পাহারায় রেখেছেন স্টেপার ব্যাক। আবারও বল মধ্যে লম্বা করে ভাসানো বল, উদ্দেশ্য ছিল ইলিয়াস, ওখান থেকেই এর মধ্যেই আবারও নিউক্লাস দেখে বল পেয়েছেন, দেখা যাক সেখান থেকেই সমত অবৈধ বাধা, ফাউলের নির্দেশ দিয়েছেন, সমত ফাউলের নির্দেশ দিয়েছেন। কি উসমান আলী, উসমান ভাই আছেন আপনি? আজকে দেখেন দর্শকের সমাগম, এই প্রথম আপনাদের ফুটবলের যাত্রা এই পূর্ব অঞ্চল থেকে শুরু করেছেন। যাক, আমরা মধ্যবিরতি আপনাদের কাছে সাক্ষাৎকারে চলে যাব যে ফুটবল ক্রীড়াঙ্গনকে কিভাবে আপনারা এগিয়ে নেবেন। বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, এর মধ্যে আবার নাজমুল বল পেয়েছেন, ওখানে এর মধ্যে প্রণব ছিলেন, প্রণব থেকে এই মধ্যে উদ্দেশ্য ছিল অর্জুন থেকে রক্ষণ, রাখতে পারলেন না, ফুল পাস, ওখান থেকে আবারও এর মধ্যে 7 নম্বর যাত্রীপরিতে খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে 7 নম্বর ছিলেন লুইস, অসাধারণ খেলোয়াড়, মধ্যমাঠে প্রান্তরে অধিনায়কের নেতৃত্ব দিচ্ছেন। ওখান থেকে আবার আলামিন, চমৎকার দুই পায়ের শট রয়েছে, এই খেলাটি কামানে গোলার মতো শট। বিশেষ করে আবার বল
বল পেয়েছেন এই বলতে তাপস বাম প্রান্ত থেকে এর মধ্যে ডিবক্সের কাছাকাছি বল সুধীমণ্ডলী এই মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন যে মধ্যবিরতির পরে যেন কেউ যেন মাঠে না যায়, কেউ যেন মাঠে প্রবেশ না করে। আমাদের সিজি ক্যামেরা লাগানো আছে গাছের মধ্যে, প্রতিটি গাছে সিজি ক্যামেরা আছে আমাদের। আপনারা কেউ মাঠে যাবেন না, বিশেষ করে আমার নুরু ভাই আপনার দর্শক সমুদ্রে যেন মাঠে প্রবেশ না করে, বিশেষ করে আমাদের রত্নী বাড়ি যারা আছেন আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, এটি আমাদেরকে মধ্যে জানিয়ে দেওয়া হলো। এর মধ্যে বলতে বলতে আবার বাইসাইকেল কিনে গেছেন, এর মধ্যে বিপদ হতে পারে, কিন্তু নাও সেখানে বল চলে গেল, আবারও করলেন বাইরে। বিশেষ করে আজকে কোনো জায়গায় ঠাঁই নেই উসমানকে আপনি দেখেন যে একদম শহীদ মিনারের উপরে কিন্তু দর্শক, এবং মাঠে ঘাটে ছাদে কোনো জায়গায় ঠাঁই নেই আজকে দর্শক। বলতে বলতে আবার বল পেয়েছেন, বল চলে গেল। ওখান থেকে আবার লোয়েস থেকে এই মুহূর্তে পনা থেকে আবার ইলিয়াস, সুবর্ণ সুযোগ ছিল, কাজের কাজটি করতে পারলেন না, বল চলে গেল সরাসরি। আবারও সন্ত কর্নারে দিয়েছেন। আবার লম্বা করে রানা হেড করলেন, ওখান থেকে পনাতে বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করেছেন, ওখান থেকে বল এর মধ্যে নিউক্লিয়াস বল পেয়েছেন, ওখান থেকে বিপদ হতে পারে, কিন্তু সেখানে লক্ষণ প্রস্তুত ছিলেন, একদম লেয়াসলি ডিফেন্সে সে খেলছেন কিন্তু খেলোয়াড়টি চমৎকার ভাবে। ওখান থেকে বল খেলা যায়। আবার বল তাপস, তার একটা মন্ত্র পড়া আছে, দেখা যাক। হাবিব থেকে বল পেয়েছেন, আবারও বাড়িয়েছেন উদ্দেশ্য আলামিন থেকে আবার নিজের পায়ে রেখেছেন, ডান পায়ে বাম পায়ে ডিবলিং করে বল, আবারও সেখানে উদ্দেশ্য ছিল তাপস থেকে উদ্দেশ্য বল হাবিব, যা বদারি খেলো হাবিব থেকে আবার অর্জুন বল পেয়েছেন, অর্জুন থেকে বল আবারও সেখানে আমাদের লাভু ছিলেন, কিন্তু নাও সেখানে রাখতে পারলেন না, প্রতিপক্ষ দল কেড়ে দিয়েছেন, প্রতিপক্ষ বাধা, বিনা বাধায় কিন্তু ফুটবল খেলা হয় না, বিশেষ করে লাভু। এই মধ্যে বল আবারও নিউক্লিয়াস বল পেয়েছেন, চমৎকার, দেখতে খাটো হলে গিয়ে দুর্দান্ত শট, এর মধ্যে বল চমৎকার মাইনাস করে দিয়েছেন। যাক, ওখান থেকেই ভাই যারা ইকুয়েটরের কাছে হাত দিচ্ছেন ওখানে আমাদের বিদ্যুতের লাইন দেওয়া আছে, দয়া করে হাত দিবেন না প্লিজ। দুর্দান্ত শট, বলতে গায়ে পড়ছে, আল্লাহ এর মধ্যে গোল হয়ে গেল, রত্নী বাড়ি দর্শক কি আছে, রত্নী বাড়ি দর্শক কি আছে, ও পুরো মাঠ যেন মুখরিত আজকের এই ময়দানে, এই মধ্যে লড়ের জমজমার উৎসব মুখর পরিবেশে আমারও একটি গোল হয়ে গেল, দুর্দান্ত শট, এর মধ্যে আবার আক্রমণ পাল্টা আক্রমণ, এর মধ্যে বলতে বলতে আবারও সেই মাটি থেকে বল পেয়েছেন, ওখান থেকে রিপন থেকে পয়েন্ট ছিলেন, এর মধ্যে বলতে বলতে আবার সবুজ থেকে বল লক্ষণ ছিলেন, এর মধ্যে ফাউলে নিতে দিয়েছেন। মধ্যবিরতির পরে মাঠে কেউ প্রবেশ করবেন না, আমাদের প্রতিটি গাছে সিজি ক্যামেরা লাগানো আছে, কিন্তু এর মধ্যে আবার মানব পাচ্ছি দল তৈরি করছে নুরু ভাই, তার দল কিন্তু এই মধ্যে গোল খেতে হজম হয়েছে, যে কামব্যাক করবার জন্য তারা এই মধ্যে সেখানে লক্ষণ কিন্তু এই মধ্যে মানব পাচ্ছি দেওয়ালের মধ্যে দেখা যাক, দূরপাল্লা শট ছিল, দুর্দান্ত শট ছিল, যেখানে চমৎকার একটা শট ছিল, যদি আলটা চোখাদেরই কিন্তু গোল, যদি আসলে চমৎকার লক্ষণ। যে এর মধ্যে খেলা মধ্যবিরতি, মাঠে আপনি কেউ যাবেন না প্লিজ, আপনার মাঠে কেউ যাবেন না প্লিজ, আপনি কই যাচ্ছেন, যে অন্য কেন আপনার মাঠের বাইরে যান প্লিজ, মাঠে কেউ যাবেন না, কেউ কোচ কর্মকর্তা না, আগামীকাল হয়তো আমরা পঞ্চগড় জেলার কোনো মাঠে থাকবো, এখানকার পরিবেশ কিন্তু আমরা বলবো,
এখানকার দর্শক কিন্তু বলবো যাক আপনারা কেউ মাঠে যাবেন না প্লিজ, শুধু কোচ কর্মকর্তা ছাড়া যেন আমরা মাঠে কেউ না যায়। আপনাদের এলাকার ঐতিহ্য পরিবেশ, মাঠের পরিবেশ নষ্ট করবেন না। আপনারা যারা খেলা দেখতেছেন বাইরে সুশৃঙ্খল ভাবে বসে আপনারা ওইভাবে বসে থাকুন। শুধুমাত্র টিম কর্তৃপক্ষ ছাড়া কেউ একজন কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনারা আপনাদের জন্য আজকের অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে। কেউ চায়ের দোকান, হোটেল, বাদাম, বিভিন্ন নারিকেল দিয়ে পোস্টার সাজিয়েছেন। যখন কাতার বিশ্বকাপে দেখি এরকম ফাস্টফুডের দোকান বিভিন্ন ছিল, আপনারা সেই দোকানগুলোতে খরচ করবেন, তারাও কিন্তু আপনাদের আশায় এসেছেন। আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি 1-0 গোলে অগ্রগামী এই মধ্যে রত্নেবাড়ি রাজমিস্ত্রি দল, এবং সেটি গোলটি অবশ্য কে করেছেন লুইসের আমি দৃষ্টি আকর্ষণ করবো যে গোলটি কে করেছেন সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন। যাকে মধ্যে দুই দলের খেলা মধ্যবিরতি চলছে, মধ্যবিরতির পরে ধন্যবাদ জানাচ্ছি আজকে মিঠু ভাই এর মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন যে শহীদ সাগর সিটি যেটা গোল্ড কাপের আয়োজনের পরিকল্পনা করছে, তারা হয়তো দ্রুত শীঘ্রই সেটা মাঠে আয়োজন করবার একটা পরিকল্পনা নিচ্ছে। এর মধ্যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, দয়া করে আপনারা মাঠটা যেভাবে এলোমেলো করতেছেন এটা কিন্তু ঠিক না। বাচ্চাগুলোকে বলবো তোমরা মাঠের ভিতরে ঢুকতেছো কেন, প্লিজ মাঠটা ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা আছে। মামুন, খেলোয়াড় ব্যতীত খেলোয়াড়গুলোতে একটু রেস্ট নিবে বা বাতাস আসবে এই ধরনের পরিবেশ নাই, কিন্তু মাঠটা একবার ক্লিয়ার করে দাও। আমি ছাত্রদল, যুবদল এবং রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি সকল সদস্যদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা মাঠটা ক্লিয়ার করেন ভাই, প্লিজ মাঠটা পরিবেশ একবারে নষ্ট করিয়েন না। তার সাথে আমি বলতে চাই রত্নেবাড়ি মাঠে আগামী দিনে আমরা শহীদ সাগর নামে একটি গোল্ড কাপ সারা চিন্তাধারা করতেছি। ইনশাল্লাহ আপনারা যে সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা মোটামুটি হয়তোবা কয়েকটি জেলা নিয়ে এই গোল্ড কাপটি অনুষ্ঠিত করব, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমাদের চাকলা ইউনিয়নে আমাদের একটি হয়তোবা টিম থাকবে, তাছাড়া বাকি যে টিমগুলো থাকবে প্রতিটি বাইরের। তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তাছাড়া মাঠটি ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা আছে। সুধী মন্ডলী, মাঠটা ছেড়ে দিবেন, দয়া করে মাঠটা ছেড়ে দিবেন। গতকাল আমরা আটওয়ারি সেই মডেল পাইলট মাঠে ছিলাম প্রমিলা ফুটবল ম্যাচ, সেখানকার দর্শক এত ভদ্র নর্ম, সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। আজকে আপনাদের মাঠেও কিন্তু দর্শকের আমরা প্রশংসা করব। আপনাদের এখানে দর্শক অনেক ভালো, তারা কিন্তু মাঠে ছেড়ে দেবেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিএনপি বিশেষ করে যুবদল, ছাত্র দলে যারা কর্মকর্তা আছেন, যারা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি তাদের শুভকামনা করছি। মিঠু ভাই কই আছেন? আসাদ ভাই, আসাদ ভাই, সুধী মন্ডলী, আমরা এখন এত কথা বলতে চাই।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যে দীর্ঘদিন যে ফুটবলের যে সম্পর্ক আপনাদের এই ছাত্র দলের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যে ফুটবলের আয়োজনের সম্বন্ধে যখন বসেছে ছাত্র আন্দোলনের পরে কিন্তু খেলাধুলা একদম চুপচাপ ছিল, যে আবার জাগরিত হয়েছে, আবার ফুটবলকে আলোকিত করবার জন্য আপনাদের ছাত্র দলের পক্ষ থেকে কোনো টুর্নামেন্টের বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে? যুব সমাজ যে মাদকের ছবলে যাচ্ছে এদেরকে ফিরিয়ে আনার জন্য কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে না ছাত্র দলের? আমি সাধারণ সম্পাদক কথা বলছি। ধন্যবাদ রবি ভাই আপনাকে। আমরা 5 নং চাকলাহাট ইউনিয়ন ছাত্রদল এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং 5 নং চাকলাহাট ইউনিয়ন যুবদল সহ আপনারা অবগত আছেন পঞ্চগড় সদর উপজেলার মধ্যে ছাত্র আন্দোলনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বেশ কয়েকজন ভাই শহীদ হয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের চাকলাহাট ইউনিয়নের আমাদের 7 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক খজিবুর রহমান, তার ছেলে শহীদ সাগর। আমরা যুবদল এবং ছাত্রদল চাকলাহাট ইউনিয়ন একটা উদ্যোগ গ্রহণ করেছি যে শহীদ সাগরের নামে আমরা একটা গোল্ড কাপ টুর্নামেন্ট সেই রত্নীবাড়ির মাঠে আয়োজন করবো ইনশাআল্লাহ। তার সাথে আমি বলতে চাই এখানে একটা ক্লাব আছে আমাদের, সব ছাত্রদলের ছেলেপেলে মিলে একটা এখনো নাম দেওয়া হয়নি, তারা একতা ক্লাবের সৌজন্যে আর কি একটা এই আমাদের আন্তঃশিরোডের মধ্যে একটা টুর্নামেন্ট ছাড়ার একটা পরিকল্পনা করতেছি। তো আমরা চাচ্ছি যে মাদক মুক্ত এবং সুন্দর একটা সমাজ করতে সাধারণ যে ছেলেপেলেগুলো আছে, সাধারণ শিক্ষার্থী যারা আছে, সবাইকে খেলাধুলায় মেতে থাকার জন্য এবং মাদক থেকে দূরে থাকার জন্য যতটুকু করা প্রয়োজন 5 নং চাকলাহাট ইউনিয়ন ছাত্রদল এবং যুবদল সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করবে ইনশাআল্লাহ। এইটুকু আমি বলি আমার বক্তব্য। আসাদ ভাই, আমি একটা কথা বলি যে মাঠে যে আসলে যেন অনেক খেলার মাঠে মেলা বসে এবং খেলার মাঠে এবং যেখানে রয়েছে আপনাদের মাঠগুলো খালুচ্চা, এরকম কোনো সংস্কার করার জন্য কোনো আপনাদের এই পরিকল্পনা রয়েছে কিনা? জি ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি হয়তোবা দেখবেন মাসখানেক আগেও এই মাঠের অবস্থা ছিল বেহাল। এখানে খাল বন্ধক অনেক কিছু এবং পানি জমে, এখনো কিছু কিছু জায়গায় পানি জমে আছে আপনি দেখছেন। কিন্তু আমাদের যুবদল এবং ছাত্রদলের নিজস্ব উদ্যোগে এখানে বাড়ি ফেলানো হয়েছিল এবং আমাদের ইউনিয়ন যে চেয়ারম্যান আছে উনিও আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং মাঠ মানে একদম স্বাভাবিক রাখার জন্য যেটা করা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সেটা আবার করব নতুন করে। এই যে মাঠে পানি আছে আমরা কথা দিয়ে গেলাম যে চাকলাহাট ইউনিয়ন ছাত্রদল এবং যুবদল এটা আমরা সংস্কার করব এবং উপযুক্ত খেলার উপযোগী করে তুলব। এই ধন্যবাদ আসার জন্য। আমি একটু কথা বলতে মিঠু ভাইয়ের সাথে, যুব আহ্বায়ক। তিনি আসলে তার প্রতি একটা আমাদের দলের যে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। যে দীর্ঘদিন যে ফুটবলের সাথে আপনি সম্পর্ক ছিল, ফুটবল খেলেছেন এই মাঠে, এই ফুটবলকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি রয়েছে? আমি মাঠটা ক্লিয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। তার সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আবুদাউদ প্রধান, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি। আমি মাঠটা ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। তার সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আবুদাউদ প্রধান, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি। ভাই লাইন থেকে বাইরে দাঁড়ান প্লিজ। মাঠটা ক্লিয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে দেওয়া আছে। আমাদের স্বেচ্ছাসেবক যে ভাইরা আছে দয়া করে মাঠটা ক্লিয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। মামুন, তোমার টিমকে নিয়ে মাঠটা ক্লিয়ার করো তাড়াতাড়ি। আমাদের মঞ্চে উপস্থিত হলো আমার ছোট বড় ভাই, বারবার কারা নির্যাতিত নেতা আবুদাউদ প্রধান, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান আবুদাউদ প্রধান ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি পঞ্চগড়ের নয়নমণি খেলা আবারও শুরু হয়ে গেল। সুধী মণ্ডলী, আমরা সেকেন্ড হাফের পর আবারও ফিরে আসলাম এই রত্নীবাড়ি হাই স্কুল মাঠে। এই মধ্যে আমরা আবারও পরিচয় করে দিচ্ছি নীল যাত্রী পরিহিত দলটি রয়েছেন কাঠমিস্ত্রি টুনিহাট এবং অপর প্রান্তে রয়েছেন সেই রত্নীবাড়ি দল।
সেই কমলা কালার যাচ্ছে পরিত দল। এই মুহূর্তে কমলা কালার যাচ্ছে পরিত দল একটি গোল করতে সক্ষম হয়েছে। অপর প্রান্তে তারা এই মধ্যে বলতে বলতে লম্বা করে ভাসানো বল ছিল, বল সরাসরি চলে গেল। সেই তিনি চমৎকার বলটিকে মেরেছিলেন। যাক, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পঞ্চগড়ির নয়নমণি রাজপথের লড়াকু সৈনিক, যিনি বারবার কারণ নির্যাতিত বেগম খালেদা জিয়া রাস্তা ভাজান, যিনি হিমালয়ের কন্যাই পঞ্চগড় জেলার যে দলটিকে ধরে রেখেছেন, দীর্ঘদিন ফুটবলের সঙ্গে কাজ করেছেন আবু দাউদ প্রধান। আমি তার জন্য শুভকামনা জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই আবু দাউদকে একটি করতালির মাধ্যমে আমরা আসন করতে আমরা সবাই একটি করতালি দিই। তিনি দীর্ঘদিন ফুটবলের সঙ্গে আমার সাথে অনেকদিন দীর্ঘদিন ফুটবলে কাজ করেছি। আমি তার সঙ্গে বিভিন্ন টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে ছিলাম। আমি তার জন্য শুভকামনা করছি এবং আগামীতে এই পূর্বাঞ্চলে যেন ফুটবলে জমজমাল আসর বসে তিনি একজন খেলোয়াড় ছিলেন এবং সেই খেলোয়াড়ের যে সাবেক খেলোয়াড় ছিলেন তিনি খেলাধুলা বুঝেন এবং খেলোয়াড়কে কিভাবে যে মূল্যায়ন করতে হয় সেটা তার জানা রয়েছে এবং পঞ্চগড়ের এই খেলোয়াড়কে আগামী দিনে আমরা জাতীয় পর্যায়ে খেলোয়াড় সাপ্লাই দিতে পারি সেটি লক্ষ্য রেখে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের মধ্যকার ম্যাচটি চলছে। যাক, এই মধ্যে বলতে বলতে আবারও বল পেয়েছেন রত্নেবাড়ি রাজমিস্ত্রি দল। এর মধ্যে একটি গোল করতে সক্ষম হয়েছে। অপর প্রান্তে উদ্দেশ্য ছিল ওখান থেকে সিদ্দিক বল ক্লিয়ার করলেন, ওখানে বিপদে অর্জন থেকে এই মধ্যে লেফট খেলোয়াড় আলামিনের উদ্দেশ্য ছিল, যেখানে 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় সেই যিনি ছিলেন রতন ছিলেন। রতনকে কেটে বল ঢুকানো খুব তাপ ছিল। এই যে গোলরক্ষক বাপ্পি 24-25 মৌসুমে ঢাকার প্রিমিয়ার লিগ গুলো খেলেছেন। এর মধ্যে ফরাসগঞ্জের এবং এর মধ্যে চমৎকার ভাবে গোলরক্ষক যাক ওখানে বল পেয়েছেন, ভাসানো বল 1-0 গোলে অগ্রগামী রত্নীবাড়ি। দুর্দান্ত শট। এর মধ্যেই মনে হচ্ছে রাশিয়ার সেই মিসাইল ইউক্রেনে মারছে। আসলে লক্ষ্যগ্রস্ত শট, দূরপাল্লার শট। এর মধ্যে 1-0 গোলে অগ্রগামী রত্নীবাড়ি রাজমিস্ত্রি দল। এই রত্নীবাড়ি দর্শক কি আছে? একটা আওয়াজ দিতে হবে। যাকে বলতে বলতে আবারও হ্যারের মাধ্যমে ওখানে বল মাইনাস করেছে মাটির উদ্দেশ্যে সেই রতন। এর মধ্যে রতন থেকে 5 নম্বর যাচ্ছে খেলোয়াড় বল পেয়েছেন রিপন থেকে বল উদ্দেশ্য ছিল নিউক্লিয়াস। আবার সেখানে নাজমুল ঢাকার পুলিশ এফসি দল হয়ে খেলেন। বলতে বলতে মাড়ি নাম্বার 3 করলেন, ওখান থেকে লুইস কাকে দিয়ে বল, লুইস থেকে এই মধ্যে রিপন করতে পারি, মধ্যে রিপন থেকে লম্বা করে ভাসানো বল হয় ভাসিয়েছে বল, সেখানে নাজমুল বল ক্লিয়ার করলেন যে লাবু থেকে লক্ষণ যার মন্ত্র পড়ে এর মধ্যে আবার লাবু বল পেয়েছেন। কোন খেলোয়াড়ের মধ্যে অর্জুন সেটা আলামিনের উদ্দেশ্য ছিল, আলামিন পিছিয়ে থাকার কারণে কিন্তু বল এর মধ্যে আবার লক্ষণের মধ্যে সবুজ যার বাবাও একজন পরিচালক সফিউল্লাহ আলাদা সফিউল্লাহ। এর মধ্যে বলতে বলতেই রানা বাজাচ্ছে পড়তে খেলোয়াড় বল পেয়েছেন ওখানে জুলিয়াসের পায়ে বল, জুলিয়াসের মধ্যে কাকে দিবেন সেখানে নিজেদের মধ্যেই বল দেওয়া নেওয়া। ওখানে বল আবারও 1-2 পাস। এবার নিউক্লিয়াস বল পেয়েছিলেন, বল চলে গেল সরাসরি আবারও সেই গোল লাইনের বাইরে। অসংখ্য ফুটবল প্রেমিক আসলে কেউ মোটা হয়ে গেছে, কেউ বুড়ো হয়েছে, কিন্তু ফুটবলের মায়া ছাড়েনি, ফুটবলের মাঠ ছাড়েনি। যে ফুটবল মাঠে গড়াবে আর তারা বসে থাকবে সেটা হতে পারে না। তারা আবারও ছুটে এসেছে যে 11টি সেক্টরে 11টি যোদ্ধা যেভাবে লড়াই করছে। তার মধ্যেই আমরা যখন কাতার বিশ্বকাপে দেখলাম যে মারহাবান বিকুম ফি কাতার, যে কাতার প্রতিটি দেশকে মহাদেশকে স্বাগতম জানিয়েছিলেন। আজকে আমরা মারহাবান বিকুম ফি রত্নীবাড়ি, আমরা রত্নীবাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের কর্নার পিছিয়ে রত্নীবাড়ি, ওখানে তাপস এই মধ্যে বলতে বলতে এবং বলতে বলতে গোল 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 গোল। الله الله وإذن سانا ويسانا يا الجمة والصبات ولا هذا لك إفهامان ولكن جول 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 جول
এই মধ্যে গোল হয়ে গেল এবং গোলটি কে করছেন হাত তুলে দেখাবেন লুইস দলের অধিনায়ক। আচ্ছা তারপরে মাঝিবিহীন যেমন নৌকা চলতে পারে না তেমন দলের অধিনায়ক ছাড়া দল চলতে পারে না। তারপরে কি দেশে জাতীয় পতাকাটি মানচিত্রটি ভূখণ্ড বিশ্ববাসীর কাছে পরিচিত করে দলের অধিনায়ক। যাক এর মধ্যেই আবারও লম্বা করে ভাসানো বল 2-0 গোলে অগ্রগামী। এর মধ্যেই রাজমিস্ত্রি এর মধ্যে 2টি গোল করতে সক্ষম হলো। আবারও সিদ্দিক গোল ফুল পাস তার মধ্যে গোলরক্ষক রাসেল মাহমুদ তাকে অনেকগুলো সেভ করতে হয়েছে এবং সেই ডিফেন্সকে এই রত্নীবাড়ির ডিফেন্স ভেঙ্গে একদম তছনছ করে দিয়েছে। যে নুরু ভাইয়ের দল এবং পরিতোষ শর্মার দলকে ভেঙে চুরমাচার করে দিয়েছে, তাদের ডিফেন্স ভেঙে চুরমাচার করেছে এবং অপর পক্ষে দেখি চুরমাচার করতে পারে কিনা লক্ষণ। তারা সেকেন্ড হাফের পরে আবারও সেই লড়াই জমে উঠবে, যে কথা লড়াই যুক্তি লড়াই পরিশ্রম আগাম আভাস কে জিতবে সেটি কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। এই রত্নীবাড়ি দর্শক কি আছে একটু আওয়াজ দিতে হবে। আবার বল ওখানে 3 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় বল পেয়েছেন 3 নম্বর ছিলেন প্রদীপ। এটি আলামিন তাপসের উদ্দেশ্যে 8 নম্বর তাপস যার পদারি সন্তান ওখানে লম্বা করে বাড়ছেন উদ্দেশ্যে লক্ষণ বল পাঁচ। আবার লুইস থেকে বল কে এনেছে সবুজ টুনিয়াটের সন্তান। এই মধ্যে বলতে বলতে আবার আক্রমণ ওয়াও গোলরক্ষক বাপ্পি অসাধারণ। ঢাকার লিগ গুলো খেলেছেন উত্তরবঙ্গের এমন কোন মাঠ বাদ নেই যার সঙ্গে দেখা হয় না। এইটা বাপ্পি যে জেলা পরিষদ গোল্ড কাপ খেলেছেন বিশেষ করে যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি আমাদের নয়নমণি সকলের রাস্তা ভাজন একবার ধন্যবাদ জানাই তাকে। হাজার লোক ছুটে আসে তার ডাকে, যিনি আজকের মঞ্চে বসে বসে খেলা উপভোগ করতেন তিনি আমাদের কেউ নন, তিনি আমাদের মধ্যমণি যাকে আমরা এক নামে যিনি বিপদে আপদে আমরা কাছাকাছি পাই। তিনি আমাদের আবু দাউদ প্রধান ভাই আমাদের মাঝে আজকে খেলা উপভোগ করছেন। আমি মহোদয়কে আজকে দেখেন হাজার হাজার দর্শক সমর্থক, কেউ গাছের ডালে কেউ ছাদের উপরে, এই যে ফুটবল প্রেমিক আমরা 80-90 দশক দিকে যখন তাকাতাম যে 4-5 মাইল হেঁটে আমরা খেলা দিতে যাইতাম সেই ধান ক্ষেত পাট খালের আল দিয়ে সেই বিজলি চমকালো কিন্তু আমরা বাধা মানতাম না। সেই দৃশ্যগুলো ফিরে এসেছে আবারও। যাক আমরা সেই দেখতে পাচ্ছি চমৎকার যে ক্রীড়াঙ্গন খেলোয়াড় খেলা নিয়ে রাজনীতি নাই, খেলা খেলার মাঠে থাকবে ইতিহাস বলে কথা আছে, ইতিহাস কিন্তু ভোলা যায় না। যাক এই সময় বলতে বলতে বল চলে গেল, আবারও সেই ফাউলে নির্দেশ দিয়েছেন প্রধান ম্যাচ রেফারি জাকির হোসেন এবং আরো 2জন সহকারী রয়েছেন হৃদয় এবং আরমান দুজনই চমৎকার আজকের আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে এই ট্রফিটি প্রদান করেছেন আমাদের অত্র ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়। তার জন্য শুভকামনা, দীর্ঘদিন ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন। যাক বলতে বলতে আবার লক্ষণ লম্বা করে ভাসে বিপদের পারে কিন্তু না, বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। আপনারা দয়া করে যারা ইকুয়েটার কাছে হাত দিবেন না, যারা নতুন গাছ লাগানো হয়েছে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যারা ছাদে উঠছো যারা গাছে উঠছো দয়া করে নেমে যাও। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর কান্না করলেও কিন্তু কমেডি 1 টাকাও দিবে না। বলেন ঠিক কিনা? আপনার ছাদ থেকে নেমে যান, গাছ থেকে নেমে যান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনারা দয়া করে নেমে যাবেন। এই রত্নীবাড়ি এক ঐতিহ্যবাহী মাঠ, যে ফুটবলের জমজমাল আসর, বিশেষ করে আজকের মঞ্চ উপস্থিত যারা আছেন আমাদের পঞ্চগড়ের উজ্জ্বল নক্ষত্র, ফুটবলের কিংবদন্তি যারা ফুটবলকে নিয়ে কাজ করেছেন, আবু দাউদ প্রধান। আমরা যখন ছোটবেলা শুনতাম চাকলার মাঠে সেই টিন দিয়ে খেলেছিলেন, সেখানে স্কুলের ছাদ ভেঙে পড়েছিলেন, সেই দৃশ্যগুলো আবার যেন ফিরে আসে। আমি অনুরোধ করবো আমাদের আবু দাউদ প্রধান মহোদয়কে, যারা ফুটবলকে আবার লম্বা শট আক্রমণ ছিল কিন্তু পারলের শট কাজের কাজটি করতে পারলেন না। যারা একটি ইউনিয়ন নেতৃত্ব দেন তাদের উপর দায়বদ্ধতা ভীষণ আন্তরিকতার উপর নির্ভর করে খেলাধুলা। যাক পূর্ব অঞ্চলের বিশেষ করে চাকলার মাঠ, রত্নীবাড়ির মাঠ এবং তার পাশে টুনিহাট ফুটবলে এগিয়ে রয়েছে, অনেক এগিয়ে রয়েছে, যেখানে রানীবন্দর, বীরগঞ্জ, দলুয়া, খানসামাল থেকে শুরু করে সৈয়দপুর ফুটবল তারা মাঠে ছুটিয়েছেন সেই শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে। সেই মাঠগুলো দীর্ঘদিন ফুটবলের সেই পড়ে রয়েছে মাঠগুলো, সেদিকে
আবারও ক্রীড়াঙ্গনকে ফিরিয়ে আনার জন্য আমি আজকের এই প্রধান আবুদার প্রধান মহোদয়কে অনুরোধ করবো যে ক্রীড়াঙ্গনকে আপনি আরো এগিয়ে নেবেন। আপনার যাতে আপনার জন্য অপেক্ষায় রয়েছে আমরা যে কখন ফুটবলের আবার উন্মোদনের সৃষ্টি হবে। যাক, বলতে বলতে আবারও সেই বিশেষ করে সেলিম রানা যে দায়িত্ব আজকে পালন করছেন, কাঠমিস্ত্রির যে কোচ কর্মকর্তা এবং রাকিব দুজনই রয়েছেন টিম ম্যানেজার, বিশেষ করে পরিতোষ শর্মা যারা রয়েছেন, যারা টনিহাটি আজকে নেতৃত্ব দিচ্ছেন। আমি ব্যক্তিগত পক্ষে আমার ধন্যবাদ মহসিন ভাই, যে আমি না থাকার যখন না থাকি তখন তারা স্থানীয় যারা ভালোবাসে তারা হাল ধরেন, আমি তাদের জন্য শুভকামনা থাকলো যারা আরো ফুটবলকে এগিয়ে নেবে। এই মধ্যে বলতে বলতে আবার লুইস বল পেয়েছেন, রানী সঙ্গলী খেলোয়াড়, এই জেলা পরিষদের গোল্ড কাপ খেলেছেন এবং পঞ্চগড়ে এমন কোনো মাঠ পান এই মাটি থেকে আবার লুইস এখান থেকে লুইস থেকে বল পেয়েছেন। উদ্দেশ্য ছিল নিকোলাসের, উদ্দেশ্য ছিল নিকোলাস দেখতে খাটো হলে কি হবে, তার এর মধ্যে তার পায়ে দিয়ে একটা সিচুয়েশন টেকনিক্যাল ফিটিং রয়েছে না, তারা দুজনেই মাটি শুয়ে দেখলেন যে মাটিটা শক্ত না নরম। যাক, এর মধ্যে আবারও সেই নাজমুল এই পঞ্চগড় তুলডাঙ্গার সন্তান, ঢাকার বিভিন্ন লিগগুলো খেলেছেন। এদিকে সিদ্দিকুর স্থানীয় খেলোয়াড় খেলছেন, ওখান থেকে বল পেয়েছেন। আবারও বলতে বলতে বল চলে গেল সরাসরি, যেটা আমাদের মিঠু ভাই আসাদ ভাই জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে আবার শহীদ সাগর নামে যে সিটি ফুটবল টুর্নামেন্ট গোল্ড কাপ আয়োজন করবে, সেটি যেন জমজমাট হয়, সেটা আমাদের আজকের এই প্রধান অতিথি মহোদয় আছেন আবুদার প্রধান। এই ক্রীড়াঙ্গন যেন আমরা চাই পঞ্চগড়ের পূর্ব অঞ্চল পঞ্চগড় সদর উপজেলার এই রত্নীবাড়ি মাঠে একটি চমৎকার যে শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ, একদম মেগা যে ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করবার জন্য। এই মধ্যে বলতে বলতে ওকে 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় বল পেয়েছেন চমৎকার ভাবে, বিশেষ করে রতন স্টোপার ব্যাকের দায়িত্ব রয়েছেন রতন, বিশেষ করে 3 নম্বর যাচ্ছে পরিচিত প্রদীপ, তাদের কাছ থেকে বল কেড়ে নেওয়া, প্রতিপক্ষ ফরওয়ার্ডের জন্য একটা মস্ত পরীক্ষা দিতে হচ্ছে। এবং মারি যেখানে মধ্য মাঠে খেলছেন মাটি থেকে বলতে আবার লুইস বল পেয়েছেন, যেটি গোল করতে সক্ষম হয়েছেন। অপর প্রান্তে বল, ওখান থেকে বল পেয়েছেন, ওখান থেকে আবার বল পেয়েছেন পঞ্চগড় আপডেট নিউজ আনোয়ার ভাই নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সেখানে সরাসরি সম্প্রচার করছেন এবং জেলার বাইরে যারা এই মধ্যে পঞ্চগড় আপডেট নিউজে রয়েছেন সে লাইক কমেন্ট করবেন। আমরা গতকাল আটোয়ারি মাঠে ছিলাম, সেখানে প্রমিলা ফুটবল ম্যাচ হয়েছেন, এই মাঠেও কিন্তু প্রমিলা ফুটবল ম্যাচ হয়েছে, আমাদের মহসিন ভাই ছিলেন সকল এই মাঠে মহিলা ফুটবল দল অংশ হয়েছিল, যেটা আমরা ফেসবুক এর মধ্যে বললাম না। আবারও গোলরক্ষক বাপ্পি মা যেমন শিশুকে কোলে নেন তেমনি কিন্তু গোলরক্ষক কোলে নিয়ে শুয়ে পড়লেন, যে দেখলেন যে মাটিটা শক্ত না নরম। আবারও যাক, ওখান থেকে লম্বা করে উদ্দেশ্য লুইসের উদ্দেশ্য, লুইস থেকে আবার মাইনাস করলেন মাড়ি কাকে দিবেন, মাড়ি ওখান থেকে 2 পায়ে বল কেড়ে নিয়েছেন। বিপুল ছিলেন কিন্তু না, সেখানে আবেদন করেছিলেন। দেখা যাক, মাটি তাকে সান্ত্বনা দিলেন যে আসলে তার জন্য শুভকামনা। এই মধ্যে বলতে আবারও আক্রমণ করতে পারে কিন্তু না, সেখানে বল চলে গেল গোলরক্ষকের হাতে। এর মধ্যে গোলরক্ষক আবারও রত্নীবাড়ি দর্শক আপনারা রেডি হন, রত্নীবাড়ি দর্শক কি আছে নিযুক্ত, 2টি গোল করতে সক্ষম হয়েছিল। দেখা যায় দর্শক মনে হয় যে কাঠমিস্ত্রির সমর্থক বেশি মনে হয়। এই মধ্যে বলতে বলতে আবার বল পেয়েছেন, আক্রমণ করতে পারে একদম মহসিন ভাই দেখেন ডি বক্সের ভিতরে যে একটা জটলা বেঁধেছিল, এই বলটা যদি গালে জড়াতে পারতো আরো কিন্তু দর্শকেরটা, আমরা যখন দর্শকরা দেখতে আসে খেলোয়াড়রা খেলতে আসে এর মাঝে গোল হলে আমরা চিৎকার আওয়াজ করি, এটাই আমাদের আনন্দ। বিশেষ করে আমাদের বিজিবি ভাইরা যেভাবে খেলা দেখছেন, বিশেষ করে আমাদের ওয়ালের উপরে, তাদের জন্য শুভকামনা। তারা বাংলাদেশকে যেভাবে নিরাপত্তায় চাদরে ঠেকেছেন তাদের জন্য আমার শুভকামনা থাকলো। যে এত কষ্ট করে আরেক জেলা থেকে আরেক জেলায় আসলে তাদের স্ত্রী সন্তান ফেলে দেশের জন্য যারা কাজ করে যাচ্ছেন,
বিশেষ করে এই মধ্যে বলতে বলতেই আবারও লুইস অসাধারণ দুই পায়ে ক্ষিপ্ত গতি স্কেল দুর্দান্ত শট ওখান থেকে নিউক্লিয়াস বল পেয়েছিল ওখানে নিউক্লিয়াস থেকে আবারও দেখা যায় নিত্যের মধ্যে বল চমৎকার 4 খেলোয়াড়কে কেটে বল এদিকে 4 নম্বর যে প্রদীপ 2 নম্বর যাচ্ছে পড়তে সেখানে রেতন রতনের কাছ থেকে বল কেড়ে নিচ্ছেন এদিকে অর্জুনকে কোনো পাত্তাই দিচ্ছে না আজকে আসলে কাঠ মিস্ত্রি কিন্তু তাদের ডিফেন্স ভাঙতে পারছে না এদিকে লুইস আসলে রত্নীবাড়ির যে কোচ কর্মকর্তা আছেন তিনি চমৎকার দল সাজিয়েছেন এদিকে আমাদের চমৎকার বল লম্বা করে পেয়েছেন নুরু ভাই খুব টেনশন ভোগ করছেন আসলে নুরু ভাই খেলা যখন আমরা দেখেন যে 4 বারের বিশ্বকাপ জার্মানি সেই জাপানের মতো দল সেই মধ্যবিরতির পরে কোচের নির্দেশনায় যুদ্ধক্ষেত্রে যেমন সেনানায়কের দরকার যুদ্ধে জয়লাভ করে কোচ কিন্তু 3-4 খেলে সেই জার্মানির মতো দলকে তারা হারিয়ে দিয়েছে আপনি দেখেন দুবারের বিশ্বকাপ মহসিন ভাই সেই আর্জেন্টিনার মতো দল সৌদি আরব সেই নাকালি চুবানি খেয়েছে সেই তিউনিশিয়া মোরক্কোর মতো দল তারা বিশ্বকাপ খেলেছেন দুর্দান্ত লড়াই করছেন এর মধ্যেই দুর্দান্ত লড়াই হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই আমাদের প্রধান আকর্ষণ যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে কখন আসবে সে অপেক্ষায় ছিলাম আমরা তার বক্তব্য শুনবো যে পঞ্চগড়ে ক্রীড়াঙ্গনকে কিভাবে নিয়ে যাবে আমাদের এরকম বিভিন্ন দপ্তরে যারা রাজনীতির সাথে জড়িত আছেন তাদেরকে কিভাবে ম্যানেজমেন্ট করবে সেটা আমরা অপেক্ষা রয়েছে আমাদের আবু দাউদ প্রধান আমরা যে কিছুক্ষণের মধ্যে সাক্ষাৎকার পর্বে চলে যাব আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন এবং ক্রীড়াঙ্গন এই মাঠে আমাদের কি পরিস্থিতি এবং খেলাধুলা কিভাবে এগিয়ে নেবেন আমি এই মধ্যে দেখতে পাচ্ছি যে খেলা শেষে কিন্তু দর্শক আমি শুনলাম 15 রান দিয়ে দেন ভাই সরি মন্ডলী এই মধ্যে বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে লড়াই করছেন যাক 2-0 গোলে অগ্রগামী Debating as the world formally playing now is speaking and the beautiful game over also the first division and the second division league that the tournament now taking in club and the local number করে এর মধ্যে মধ্যমাঠে জট লাগাতে চাই এর মধ্যে মধ্যমাঠে প্রাণ ফোমরা ওখান থেকে বলতে বল কিনে নিচ্ছেন চমৎকার 1 to 5 1 থেকে 3 3 থেকে 4 5 এভাবে খেলছে এই মধ্যে নিউ ক্লাস চমৎকার ভাবে রাখতে পারলেন না বল সেখানে চমৎকার ভাবে আবারও নাজমুল মাইনাস করেছেন নিজস্ব গোলরক্ষক রাসেল বাবা এখন পর্যন্ত বলা যাচ্ছে না সেই না শত গোল হয় কিনা জানি হয়নি মানে সম্ভবত নাকি সেটা এখন পর্যন্ত আমরা সে নির্দেশনা পাইনি দেখা যাক কি গোল সদস্য খেলার পরিবর্তন হবে ঠিক আছে গোল হয়েছে যাক আমরা গোল হয়েছে আমরা রিপ্লে দেখলাম যে রিপ্লে যখন কাতার বিশ্বকাপে দেখি আমরা রিপ্লে যখন দেখার পরে আমরা সাজেশন দিব রিপ্লে দেখলাম সেখানে গোল হয়েছে আমাদের রিপ্লে বসানো আছে স্কুল ছাদের উপরে যাক এর মধ্যে আবারও বিপুল বলতে বলতে অনূর্ধ্ব 17 খেলেছিলেন বলতে বলতে আবারও বল দখলের লড়াই ওখান থেকে মারিয়েছিলেন 3-0 গোলে আত্মঘাতী গোল এটা আমার মনে আছে যে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া যেভাবে একটি আত্মঘাতী গোল করেছিলেন এবং সেই 1986 সালের কথা মনে পড়ে যায় যে আর্জেন্টিনা সেই মেসকি গোল আইজেক থেকে ক্রিস্টিয়ানো ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যান্ড অফ গড এই ম্যারাডোনার হাত দিয়ে গোল করেছিলেন এটি আমার দেখার সুযোগ হয়নি মহসিন ভাই সেটি কিন্তু আমরা জানি ইতিহাস যদি পড়ি আমরা বিশেষ করে নুরু ভাই যে চাকলার মাঠে তার দল যেভাবে যে ফাইনালে গিয়েছেন সেটি কিন্তু এখন পর্যন্ত ফাইনাল হয়নি যাকে মধ্যে বলতে বলতে আবারও আরিফকে নামানো হয়েছে ঠিক এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে এদিকে আরেকটি মাঠে খেলা হচ্ছে যে আমাদের মাদ্রাসা মাঠ চাকলার সেই মাঠে কিন্তু খেলা হচ্ছে বিশেষ করে আজকে যে জমজমান আজকে যে দর্শকের যে ধারণ ক্ষমতা আসলে মাঠটি দেখে মনে হচ্ছে আইকনিক লুসাইল আল বাইলাদ আল থামামু আল জানাবু এই কাতার বিশ্বকাপ মাঠগুলো আবার বল
তিনজন খেলোয়াড় তাকে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দর্শকের উপর চড়া ভিড়। বিশেষ করে আসাদ ভাই আপনি দেখেন যখন বলটা যাচ্ছে তখন কিন্তু দর্শক যে মাথা হেলে মনে হয় যে অর্ধেক মাঠ চলে যাবে, এত দর্শক হয়েছে। যাক, মাঠে ঘাটে ছাদে বিভিন্ন জায়গায় দর্শক খেলা উপভোগ করছেন। বিশেষ করে আমাদের আবু দাউদ প্রধান মহোদয় আছেন ফুটবলকে এগিয়ে নেবার করতে, যার অপেক্ষায় আমরা রয়েছিলেন। এর মধ্যে বলতে বলতে আবারও 3 নম্বর যাচ্ছে পড়ছে খেলোয়াড়, বল পেয়েছেন প্রদীপ লোহান। এর মধ্যে বলতে বলতে আবারও ওখান থেকে বল আরিফ, যাকে একসময় জাপানি আরিফ বলা হয়তো, সেই তার পারফরমেন্স এখনো ধরে রেখেছে, দেখা যায় চেষ্টা করছে। আবারও অটো ট্রাকের সংঘর্ষ, দেখা যাক। বলতে বলতেই এর মধ্যে 3-0 গোলে অগ্রগামী, 3-0 গোলে। বিশেষ করে নুরু ভাই তো মাথায় হাত দিয়েছেন যে আজকের 3 গোল খেতে পারলেন। নুরু ভাই তাকে কামব্যাক করতে পারবে? ধন্যবাদ রবি ভাইকে। আসলে আজকের যে টিম কাঠমিস্ত্রি শ্রমিক এবং রাজমিস্ত্রি শ্রমিক, আমাদের চাকলাহাট এবং কামাতকাদলদি ইউনিয়ন, এই 2 ইউনিয়নের শ্রমিকদের আজকের এই একটি খেলার তারা ইচ্ছা পোষণ করেছিল। সেই ক্ষেত্রে আমরা তাদের ইচ্ছা মাফিক একটি আনন্দ দেওয়ার জন্য যে টিম করেছি, এখানে আসলে হার জিত তো 2 টিমের এক টিম তো জিতবেই, হারা জিতা খেলার মধ্যেই হয়ে থাকে। আসলে রাজমিস্ত্রি শ্রমিক তারা যে টিম করেছে আজকে টিম করেছে, এই টিমটা কিন্তু তারা যে এত বড় টিম করবে এটা আসলে আমরা কখনো ভাবতে পারিনি। যদি ভাবতাম তাহলে আমরা এরকম ভালো একটা টিম নিয়ে এর থেকে ভালো খেলা উপহার দেওয়ার আমরা চেষ্টা করতাম, কিন্তু আসলে বুঝতে পারিনি আমরা তারা যে বাইরে থেকে সম্পূর্ণ টিম, সেই দিনাজপুর, আপনার চিনির বন্দর, রানীর বন্দর এবং ঠাকুরগাঁও মিলে যে তারা এত বড় একটা টিম করবে আমরা আসলে এটা বুঝতে পারিনি। যার জন্য আসলে এটা আপনি হয়তো জেনে থাকেন, আমরা অনেক মাঠে খেলা ধরেছি এবং ফাইনাল খেলেছি ইতিমধ্যে। গেলবারের ফাইনালে আমরা চাকলায় আমরা ফাইনালে আছি। এবারও যে কেপি দাখিল আলিম মাদ্রাসা মাঠে যে খেলা চলতেছে আপনি জানেন, সেই মাঠেও আমরা সেমিফাইনাল পর্যন্ত আমরা চলে গেছি অলরেডি ইনশাল্লাহ। আমরা দর্শকদের আমি একটি কথা এখানে বলতে চাই যে রত্নীবাড়ি ফুটবল মানে হচ্ছে দর্শক প্রাণবন্ত। এখানে টুলিঘাটের মাঠে আমরা যে গোল্ড কাপ আয়োজন করি, আসলে রত্নীবাড়ি ছাড়া আমাদের ফুটবলটাকে কিন্তু আমরা জমাতে পারি না টুলিঘাটে। সেই জন্য আমি রত্নীবাড়ির সকল দর্শকদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাবো। আর তারা যে টুর্নামেন্ট ছাড়ার কথা বলছে, তারা যে টুর্নামেন্ট ছাড়া অবশ্যই একটি খুব ভালো হবে এবং আমরা এই টুর্নামেন্টে আমরা ইনশাল্লাহ আমাদের টিম আমরা রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ নুরু ভাই। যাক, রত্নীবাড়ি একটা ইতিহাস আছে। 2017 সালে রত্নীবাড়ি এক্সপ্রেস নামে একটি দল যেটি অংশগ্রহণ করেছিলেন সেই সৈয়দ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই নাইজেরিয়ান খেলোয়াড় নিয়ে এসেছিলেন, সেই আইকে। যাক, এর মধ্যে বলতে বলতে ধন্যবাদ জানাচ্ছি সফিউল্লাহ সাবেক পরিচালক, জেলা রেফারেশনের সদস্য। কিন্তু বলতে বলতে আবারও বল পেয়েছে নাজবল থেকে বল পেয়েছে রানা থেকে বল সিদ্দিকুরের উদ্দেশ্যে ছিল সিদ্দিকুর থেকে বল এর মধ্যে আবার মাইনাস করলেন। বলতে বলতে 11 নম্বর নিয়ে যেখানে রয়েছে ইলিয়াস রয়েছে, ইলিয়াস থেকে বল কাকে দিবে? নিজের কবজা বল রেখেছে ইলিয়াস। দেখা যাক ইলিয়াস থেকে বল আবার কাকে দিবে? দীর্ঘদিন ফুটবলের বন্ধ থাকার কারণে সেই ইলিয়াসকে আমরা পেয়েছি। আবারও দেখা যাক সেখানে ইলিয়াস ছিলেন এবং ফিলিমন ছিলেন। দেখা যায় এর মধ্যে বলতে বলতে আবারও সেখানে আলামিন বল পেয়েছেন। তো অসাধারণ এই খেলোয়াড়, কিন্তু তার পায়ে অত্যন্ত মাপ রয়েছে, শট রয়েছে, পাওয়ার রয়েছে। এর মধ্যে আবার বিপুল স্থানীয় খেলোয়াড় টুনিহাট। এর মধ্যে বলতে বলতে আবারও বিপুল বল পেয়েছেন ওখানে, কিন্তু আবারও আলামিন থেকে বল কেড়ে নিয়েছেন, সেখানে প্রতিপক্ষ বাধা সম্ভবত ফাউলের নিতে দিয়েছেন। আসলে মানতে হবে আমাদের পরিচালক যেটা সিদ্ধান্ত দিবে, চূড়ান্ত সিদ্ধান্ত। যাক, এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে। যাদের হাতে টাচ মোবাইল রয়েছে আপনারা দয়া করে লাইটগুলো জ্বালিয়ে দিবেন। এতে মেঘাচ্ছন্ন আকাশ, যাদের টাচ মোবাইল আছে, আসলে রত্নীবাড়ি থেকে টাচ মোবাইল আছে কিনা জানি না, তারা লাইটগুলো জ্বালিয়ে দিবেন। যেটা আমরা দক্ষিণ কোরিয়ার বুসান স্টেডিয়াম, জাপানের ইয়োকোহামা, ব্রাজিলের মার্কানা, আক্রমণ বাম পা দিয়ে বল মতে বিপদে পারে খেলে নাও
এর মধ্যে আবারও 3 নম্বর যাচ্ছে পড়ছে খেলোয়াড় যে পদে থেকে বল ফুল পাস হয়ে গেল। এই মধ্যেই আবারও দুর্দান্ত শট এর মধ্যেই এবং জুলিয়াস ইউক্লাস ফিল্ম যাদের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই টুর্নামেন্টে আয়োজন করেছে সিং রোড রত্নীবাড়ি মিনি ফুটবল ম্যাচের কাঠমিস্ত্রি বনাম রাজমিস্ত্রি স্বেচ্ছাসেবকগণের নামের তালিকা। বিশেষ করে আনোয়ার হোসেন কাঠমিস্ত্রির পক্ষে, সোহেল ইসলাম, সফিউল্লাহ, রতন সরকার এবং লাবিউল ইসলাম অত্যন্ত পরিশ্রম করেছেন। এবং রাজমিস্ত্রি যে মামুন, আলম, মকুল, সাদিকুল, দুলু অর্থাৎ জমির মালিক তারা, এরা খালি কামলা খাটতেছে, দল তারা ধরছে। আমি তাদের কথা ভুলে গেছিলাম, সরি। তারা দল ধরছে, এই যে রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি যে মাল তো সারবে তারা, খেলোয়াড়রা খেলতে যাচ্ছে এবং তা আগামীকাল তারা হাট বাজারে বলবে যে আমার দল জিতছে, প্রতিপক্ষকে কথা বলবে। যাক, সে কথা আমরা এদিকে না যাই। এর মধ্যে আবার লক্ষণ দেখা যায় বিপদ হতে পারে, দুর্দান্ত বিপদ। وإن سار ويسار يعوز ما جور السبات والأهات أنا كيف أمانة ولا لقينا ولا كمون فجأة كمون করছে এই মুহূর্তে। কিরে ভাই আল্লাহ, আমার মনে হয় গোল পোস্টে তাবিজ ফুটা আছে মনে হয়। এই আসাদ ভাই, আমার মনে হয় গোল পোস্টে তাবিজ ফুটা আছে মনে হয়। এত বল মারার পরেই বল চলে গেছে জালের বাইরে। এদিকে আবারও বল পেয়েছেন এই মতেই পড়ছে খেলোয়াড়